আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আমার ডাইনিং টেবিলের জন্য নিজের হাতে ব্লক প্রিন্ট করে ডাইনিং টেবিলের কভার, সেই সাথে চেয়ারের কভার বানাবো। তো কিভাবে সব কিছু করছি চলেন ভিডিওতে শেয়ার করি। তো প্রথমে হচ্ছে আমি কালারগুলো নিয়ে নিচ্ছি ফোমের মধ্যে হচ্ছে রঙগুলো ঢেলে তারপর ডাইসে লাগিয়ে লাগিয়ে কাজ করব। আর এই রঙগুলো কিন্তু আমি নিজে বাসায় তৈরি করে নিয়েছি। আর ব্লক প্রিন্ট করতে কিন্তু অনেক রং লাগে। হ্যাঁ, আমরা যারা হ্যান্ড পেইন্ট করি, হ্যান্ড পেইন্ট করতে যতটুকু রং লাগে ব্লক প্রিন্ট করতে তার চেয়ে অনেক অনেক বেশি রং লাগে। তো সেজন্য খরচটা কিন্তু অনেক বেশি পড়ে যায় রঙের। আর যদি বিজনেসের উদ্দেশ্যে করতে চাই আমরা, তাহলে রংটা বাসায় তৈরি করেই কিন্তু আমাদের কাজটা করতে হবে। আর নিজে যদি বাসায় রং তৈরি করে কাজ করি, তাহলে আমার রঙেরও কিন্তু গ্যারান্টি থাকছে যে কালার উঠবে কি না, আমি কেমিক্যাল ঠিকমতো দিয়েছি কিনা সেটা কিন্তু আমিই শুধুমাত্র বুঝতে পারবো। আর যেহেতু আমি নিজেই রং তৈরি করি, আপনারা অনায়াসে আমাদের কাছ থেকে কিন্তু ব্লকের রং বা হ্যান্ড পেইন্টের রং নিতে পারেন, অর্ডার করতে পারেন। আর রঙগুলো খুব ভালো কেমিক্যাল দিয়েই আমি তৈরি করে থাকি, সেজন্য কালার ওঠার কোনো সম্ভাবনা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন কিভাবে কাজ করছি। ব্লকের কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। হ্যান্ড পেইন্ট, ব্লক প্রিন্ট, আসলে হাতের কাজের প্রতি আমার সবসময়ই ছোটোবেলা থেকে অনেক বেশি আগ্রহ। আর ডাইনিং টেবিলের কভারে এখন কাজ চলছে। আর ডাইনিং টেবিলের কভারটা কিন্তু আমি টুইল কটন কাপড় দিয়ে তৈরি করেছি। আর টেবিলের মাঝখানেও কিন্তু কোনো রকম জোড়া পড়বে না। টুইল কটন কাপড়গুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির কাপড়। আমরা যেই কাপড়গুলোতে বিছানার চাদর তৈরি করি, সেই কাপড়গুলো দিয়েই তৈরি করা হয়েছে ডাইনিং টেবিলের কভার। মোটা ধরনের কাপড়, তো খুবই ভালো কোয়ালিটির কাপড়। যারা যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারা তো জানেনই কোয়ালিটিটা যে কীরকম। আর এই টুইল কটন কাপড় দিয়ে ডাইনিং টেবিলের কভার এবং চেয়ারের কভার তৈরি করার কারণে খরচটা কিন্তু একটু বেশিই পড়ে গিয়েছে। তবে খরচটা বেশি হলেও যেহেতু একটা কাজ করব, একটু ভালোভাবে করাটাই ভালো মনে করি আমি, খরচ বেশি পড়লেও। তো টুইল কটন কাপড় দিয়ে করাতে কিন্তু আপনাদের এই কাজটাও কিন্তু অনেকটাই টেকসই হবে। যেহেতু ব্লক প্রিন্টের জিনিস, এটা কিন্তু হাতের কাজ করতে কিন্তু অনেকটাই সময় লাগে, সেটা হ্যান্ড পেইন্ট হোক, ব্লক প্রিন্ট বা সুই সুতার কাজ, সব কিছুই। আর এগুলো যদি দীর্ঘস্থায়ী না হয় তাহলে কিন্তু নিজেদেরই খারাপ লাগবে। সেজন্য ভালো কোয়ালিটির কাপড় দিয়ে কাজটা করাটাই বেটার মনে করি। তো ডাবল ডাইসের কাজ করছি। তো ডাবল ডাইসের কাজ করলে দেখা যায় কাজটা অনেক বেশি গর্জিয়াস হয়, দেখতে ভালো লাগে। আর সাদা রংটাই আমি সিলেক্ট করেছি। আসলে সাদা সবসময় অনেক বেশি ভালো লাগে, সুন্দর লাগে। তো আপনারা চাইলে, যেহেতু আমরা কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করি, আপনারা চাইলে কিন্তু সাদার পরিবর্তে যদি মনে করেন যে বাসায় বাচ্চা আছে, সাদা নিলে ময়লা হয়ে যাবে, সেক্ষেত্রে অন্য যে কোনো কালার দিয়ে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন। যেহেতু আমরা কাস্টমাইজ ডিজাইন নিয়েই কাজ করে থাকি। তো এই ডাইনিং টেবিলের কভার, চেয়ারের কভারও কিন্তু এখন থেকে আমরা অর্ডার নিব। যে আপুর লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন। যেহেতু হাতের তৈরি জিনিস, একটু সময় লাগবে রেডি করে দিতে। একটু হাতে সময় রেখে আপনারা অর্ডার করবেন। টেবিলের কভারে কাজ করা শেষ, এখন চেয়ারের কভারে করছি। যেহেতু একটা টেবিলের কভার, 6টা চেয়ার কভার আমার ব্লক প্রিন্ট করতে অনেকটাই সময় লেগে গিয়েছে। আর এখন সবগুলোতে আমার কাজ কমপ্লিট, এখন হচ্ছে সেলাইয়ের পালা। তো নিজের হাতে কোনো প্রোডাক্ট তৈরি করে কোনো ঘর সাজাতে আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কখন এটার কাজ শেষ করব, কখন আমি আমার ঘরে সাজাবো। তো অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল। আর ঈদের সময় শুধু নিজে সাজলে তো চলবে না, আমাদের ঘরটাকেও তো মনের মতো করে সাজাতে হবে। আর কুরবানির ঈদ বলে কথা, কুরবানির ঈদে কিন্তু ডাইনিং টেবিলটাই বেশি ব্যবহারই হবে। যেহেতু সব ঈদেই ব্যবহার হয়, কুরবানির ঈদের কেন্দ্রবিন্দুতে থাকবে। কারণ হচ্ছে কুরবানি করা, মাংস কাটাকাটি, তারপর হচ্ছে আত্মীয় স্বজন আসবে, তারপর দাওয়াতের পর্ব থাকে, ডাইনিং টেবিলটা বেশি ব্যবহার করা হবে। তো ডাইনিং টেবিলটা যদি একটু সুন্দর মতন সাজানো গোছানো থাকে, পরিপাটি থাকে, নিজের কাছেই কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর যে কোনো গেস্ট আসলে কিন্তু অবশ্যই প্রশংসা পাওয়া যাবে, এত সুন্দর একটা কভার যদি থাকে আমাদের ঘরে। তো এখন হচ্ছে টেবিলটা আমি ক্লিন করে, উপর দিয়ে জাস্ট ক্লিন করে আমি বিছিয়ে দেখব কেমন লাগে।
আর আমার কাছে তো অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজ, নতুন যে ফেসবুক পেজ রঙের ছোঁয়া, সেটাতে যোগাযোগ করবেন। যে কোনো কাজ সাদার মধ্যে করলে মনে হয় বেশি ফুটে ওঠে। আমার কাছে তো সাদা মানেই একটা ভালো লাগা, ভালোবাসা। সাদা রঙের বিছানার চাদর, সাদা রঙের টেবিল চেয়ারের কভার, সাদা রঙের সোফার কুশন কভার, তারপর হচ্ছে সাদা রঙের ফার্নিচার, মানে সব কিছুই ভালো লাগে সাদা রঙের। যদিও আমার ফার্নিচারগুলো এখন সাদা না, তবে ভবিষ্যতে সাদা রং করার আমার ইচ্ছা আছে। বাচ্চারা একটু বড় হোক। আর সাদা রঙের ফার্নিচারগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। বাচ্চা কাচ্চা বড় হলে সব কিছু সাদা করে ফেলবো ইনশাল্লাহ। তো এখন সিম্পলভাবে আমি একটু ডাইনিং টেবিলটা ডেকোরেশন করেছি। যেহেতু ডাইনিং টেবিলের চেয়ারের কভার, টেবিলের কভারটাও আমি অনেক গর্জিয়াস করেই করেছি। তো সিম্পল লুকটাই বেশি ভালো লাগবে। তো কর্নারটাও দেখিয়ে দিলাম সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস একটা কাজ। এই টেবিলের কভারটা বিছানোর পরে আমার পুরা ডাইনিং রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। একদম উজ্জ্বল লাগছিল দেখতে পুরা ডাইনিং রুমটা। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের ডাইনিংটাকেও সুন্দর করে কভার দিয়ে সাজিয়ে নিতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ থেকে চাইলে অর্ডার করতে পারেন। আর এই ডিজাইন ছাড়া অন্য যে কোনো ডিজাইন চাইলে আপনারা করিয়ে নিতে পারেন। তো আজকে এখানেই শেষ করছি।